সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, চায়ের দোকানে বেশি আয়। চপ মুড়ির পর এবার চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রীর। ঠিক কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের, এবং এই নিয়ে কি প্রতিক্রিয়া অধীর চৌধুরীর, পরপর রাখবো। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। বলছেন সরকারি চাকরির থেকে চায়ের দোকান করলে বেশি লাভ হবে। হ্যাঁ, ওইদিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ, তার বাড়িতে তল্লাশি এবং হাজিরার নোটিশ, এই সমস্ত কিছু নিয়ে এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন, জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া, তার বাড়িতে পুলিশ যায়, সেখানে তল্লাশি চলে, তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়। আর এবার এই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমত এই যে FIR আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে দায়ের করা হয়েছে, সেই গোটা প্রক্রিয়া নিয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য হলো যে এই যে FIR করা হয়েছে, সেই FIR করার আগে যে তথ্য প্রমাণ দরকার ছিল, ন্যূনতম যে সামগ্রী দরকার ছিল, সেই সামগ্রী কোথায় রয়েছে। অর্থাৎ যেখান থেকে প্রমাণ হবে যে তিনি নিজেকে ENT বলে দাবি করছেন, তিনি ENT স্পেশালিস্ট বলে দাবি করছেন, সেই সপক্ষে যে প্রেসক্রিপশন প্রয়োজন, সেই প্রেসক্রিপশন কোথায় রয়েছে, সেই প্রশ্ন তিনি উঠিয়েছেন। তার পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলেছেন যে কোনো পেশেন্ট তারা তো এখনো পর্যন্ত এখানে অভিযোগ জানাতে আসেননি, এবং যিনি অভিযোগ করেছেন তিনি কোনো পেশেন্ট নন, এবং তিনি আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে কোনোভাবে তিনি সম্পর্কিত নন বা কোনোভাবে তার কাছে চিকিৎসার জন্য যাননি। ফলত তার বয়ানের ভিত্তিতে কিভাবে একটা FIR দায়ের হয়ে গেল ন্যূনতম কোন রকম অনুসন্ধান ছাড়া, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তুলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এখনো পর্যন্ত অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রোগী বা পেশেন্ট তারাও কিন্তু এই অভিযোগ করেননি যে আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে কোন রকম গাফিলতি রয়েছে। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এবং মাননীয় বিচারপতি বলেছেন যে একজন চিকিৎসক তিনি MBBS পাস করলে তিনি কিন্তু এই ধরনের এই যে প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ফলত এক্ষেত্রে কোথায় একটা অপরাধ হয়েছে, সেই অপরাধের প্রেক্ষিতে তার প্রমাণ কোথায় রয়েছে, সেই গোটা বিষয়টা এই FIR থেকে স্পষ্ট নয়। ফলে তিনি বলেছেন যে পুলিশের এই ভূমিকায় তিনি অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। তার কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে শুধুমাত্র অভিযোগ জানাতে একেবারে সিরিয়াস গুরুতর অভিযোগ, সেক্ষেত্রেও পুলিশ শুধুমাত্র GD করে, জেনারেল ডায়েরি করে তারা ফেলে রাখছে। কিন্তু এক্ষেত্রে একজন ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলেন এবং অভিযোগের সঙ্গে সঙ্গে ন্যূনতম অনুসন্ধান না করে FIR শুরু হয়ে গেল এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেল। ফলে পুলিশের পক্ষ থেকে এই যে অবস্থান গ্রহণ করা হয়েছে, এই যে ভূমিকা গ্রহণ করা হয়েছে, সেই ভূমিকায় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আগামীকাল সকালের মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে এবং কেস ডায়েরি আসলে পরবর্তী পর্যায়ে যে নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এখানেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করেছেন যে জুনিয়র চিকিৎসকের বাড়িতে, অর্থাৎ কাকদ্বীপের বাড়িতে তার তল্লাশি চালায় পুলিশ এবং তারপর তাকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়। সেই তলব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আদালত এই জায়গায় যে বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই ফেলে রাখে পুলিশ, অভিযোগকারী রোগী নন, থানায় গেলেন আর মামলাকুর শুরু করে দিলেন। সৌভিক, জানাও আর কি প্রশ্ন তুলেছেন বিচারপতি? দেখো, একদমই এই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তার কারণ তুমি জানো যে এই যে ফৌজদারি আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কোনো ধরনের অভিযোগ আসলে বা এই ধরনের যে অভিযোগ চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে এসছে, এই ধরনের অভিযোগ আসলে প্রাথমিক পর্যায়ে পুলিশের দায়িত্ব ছিল একটা ন্যূনতম অনুসন্ধান করা। এমনটাই কিন্তু আইনজীবী এবং মাননীয় বিচারপতির মত। ফলে সেই প্রাথমিক অনুসন্ধান করার আগে পুলিশ যদি মনে করে যে কোথাও আদালত কার্য অপরাধ হয়েছে, কোথাও ধর্তব্যযোগ্য অপরাধ হয়েছে, সেই অপরাধের গভীরতা, সেই অপরাধের গুরুত্ব এবং সেই অপরাধের অন্য যে
যে আঙ্গিকগুলো রয়েছে সেই আঙ্গিক খতিয়ে দেখে তারপরেই পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়। কিন্তু এখানে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে এই যে এফআইআর করা হয়েছে এবং এই এফআইআর এর ভিত্তিতে এই এফআইআর এর মধ্যে যা যা অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ন্যূনতম তথ্য ন্যূনতম প্রমাণ নেই। তার কারণ তুমি জানো যে মূলত পুলিশের তরফ থেকে যে এফআইআর এখনো পর্যন্ত হয়েছে সেই এফআইআর এর মূল অভিযোগ হচ্ছে যে এই চিকিৎসক নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু সেই পরিচয়ের সপক্ষে তার যে প্রেসক্রিপশন রয়েছে যে প্রেসক্রিপশনে লেখা থাকবে যে আশফাকুল্লাহ নাইয়া তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ, সেই প্রেসক্রিপশনটা কোথায়? সেই প্রেসক্রিপশন ছাড়া এই আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব এবং ছত্রে ছত্রে আজকে আদালত যেভাবে প্রশ্ন তুলল আরজিকর নাইয়ার বিরুদ্ধে কেন এফআইআর তা নিয়ে। আপনারা জানেন আরজিকর কাণ্ডে প্রতিবাদীদের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। প্রতিবাদের একেবারে প্রথম দিন থেকে প্রথম সারিতে থাকা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে অন্যতম মুখ হয়ে উঠছিলেন আন্দোলনের এই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া।